বেনামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দুবরাজপুরের এক পরিবারের সদস্যদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য থেকে শুরু করে তাদের অপদস্থ করার জন্য নানান ধরনের কাজ চালাচ্ছিলেন কাজী মসিউর রহমান। সেই ঘটনার বিষয়টি জানাজানি হতেই ওই পরিবারের সদস্যরা কাজী মসিউর রহমান ওরফে মতিউর ওরফে বাপি কাজীর বিরুদ্ধে গত 5ই মে 2025 তারিখে একটি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়ের হওয়ার বিষয়টি অভিযুক্ত ব্যক্তি জানতে পেরে তিনি ব্যাঙ্গালোর চলে যান। এমন অবস্থায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য দুবরাজপুর আদালতে ওয়ারেন্ট আবেদন করে এবং আদালত তা মঞ্জুর করে। এরপর দুবরাজপুর থানার পুলিশ ব্যাঙ্গালোর থেকে অভিযুক্ত এই ব্যক্তিকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে দুবরাজপুর নিয়ে আসে। শনিবার অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ এই ঘটনায় তদন্ত করে দেখছে এমন বেনামে ফেসবুক অ্যাকাউন্টের ঘটনায় আর কে কে যুক্ত রয়েছেন। গত 5/5/2025 তারিখে একটা দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের হয়। সেখানে বলা হয়, সেই অভিযোগে বলা আছে যে একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় অন্যজনের নাম ব্যবহার করে, সেখানে যে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে সে বিভিন্নভাবে তারই ফ্যামিলিতে, যিনি অভিযোগকারী তার ফ্যামিলির মেম্বার্সদের বিষয় নিয়ে বিভিন্নভাবে খারাপ মন্তব্য করা এবং সেই সঙ্গে মাইনর একটা নাবালিকা মেয়ে আছে, সেই মেয়ের সম্বন্ধেও বিভিন্নভাবে ছবি ব্যবহার করে বিভিন্ন মন্তব্য, অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। তার পরিপ্রেক্ষিতে সেই যে নাবালিকা মেয়েটি আছেন উনি সেটা জানতে পারেন এবং দেখার পর নিজেকে আত্মহত্যার দিকে নিয়ে যান এবং পরবর্তীকালে ওনার মা এবং ফ্যামিলিরা তাকে সেভ করে থানায় নিয়ে আসেন এবং এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেন। ওদের যিনি আছেন তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন। তদন্তে দেখা যায় যে ওনার যিনি আছেন তার বিরুদ্ধে 66C 67 IT অ্যাক্টে মামলা রুজু হয় এবং তদন্ত করে দেখা যায় সেই ব্যক্তিটা কিন্তু যখন এই অভিযোগের কথা জানতে পারেন তখন উনি পালিয়ে যান। পরবর্তীকালে পুলিশ দুবরাজপুর আদালতের কাছে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে ওয়ারেন্টের পেয়ার করেন এবং লানেট কোর্ট ওয়ারেন্টটা অ্যালাউ করেন। যিনি অভিযুক্ত ব্যক্তি আছেন তার নাম হচ্ছে কাজী মসিউর রহমান এলায়েস মতিউর এলায়েস কাজী বাপি কাজী। এই ব্যক্তিটি ব্যাঙ্গালোর থেকে তাকে পুলিশ তদন্তকারী অফিসার ব্যাঙ্গালোর গিয়ে অ্যারেস্ট করেন। ওখান থেকে ট্রানজিট রিমান্ডে দুবরাজপুর আদালতে আজকে তোলেন এবং আদালতের কাছে সেই সঙ্গে যিনি তদন্তকারী অফিসার আছেন উনি পুলিশ কাস্টাডির জন্য পেয়ার করেন এবং লানেট কোর্ট উভয় দিক হিয়ারিং করার পর, শুনানির পর বিবেচনা করে তাকে 3 দিন পুলিশ হেফাজতে মঞ্জুর করেন তদন্তের স্বার্থে।